আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমার কাছে কয়েকটি পিসি আসছে একটি প্রতিষ্ঠান থেকে আমার কাছে এই 3টি পিসি আসছে। পিসিগুলোর সমস্যা হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে লিখে দেওয়া হয়েছে যে এটার বায়োসের সমস্যা। 2টা পিসিতে সমস্যা লিখে দেওয়া আছে যে বায়োসের সমস্যা, আর একটি সমস্যা হচ্ছে অন অফ জনিত সমস্যা, পিসিটাতে অন অফ হয় এরকম সমস্যা লিখে দেওয়া আছে। তো এই হচ্ছে সমস্যাগুলো লিখে দেওয়া আছে। তো আমি এই পিসিগুলো দেখেছি যে আসলে এগুলোর বায়োসের সমস্যা কিনা। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এইগুলার বায়োসের সমস্যা না, এটা এই পিসিগুলো রান করতে সমস্যা হচ্ছে মূলত এর যে অপারেটিং সিস্টেম থেকে সমস্যা হচ্ছে, মানে উইন্ডোজের প্রবলেম। তো এই পিসিগুলোতে উইন্ডোজ ইনস্টলেশনের জন্য ব্যবহার করা হয়েছে হার্ড ডিস্ক, এসএসডি ব্যবহার করা হয়নি এখানে। সাদা যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কেই উইন্ডোজগুলো ইনস্টল করে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানে। আর হার্ড ডিস্কটা ইনস্টল করার কারণে আসলে সমস্যা হচ্ছে, পিসিগুলো রান করতে অনেক সময় নিচ্ছে এবং যে পিসিটা অন অফ হচ্ছে সেটার প্রোগ্রামজনিত সমস্যা হয়ে গেছে। আমি দেখেছি যে হার্ড ডিস্কগুলো স্পিড একদম কম, মানে খুবই লো, আর লো হওয়ার কারণে হার্ড ডিস্কগুলো রিড রাইট করতে পারতেছে না, তাই পিসিগুলো রান করতেছে না। যদিও বা এই প্রতিষ্ঠানের এই পিসিগুলো খুবই লো ক্যাটাগরির পিসি, কিন্তু তারপরেও যদি এই পিসিগুলোতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের জন্য এসএসডি ব্যবহার করা হতো, সেক্ষেত্রে এই পিসিগুলো পারফরমেন্স আরও বেটার হতো এবং এই সমস্যাগুলো করতো না। পিসি যে অন অফ জনিত সমস্যা এবং পিসি যে অন হচ্ছে না, প্রোগ্রাম জনিত সমস্যা দেখাচ্ছে, সেই সমস্যাগুলো হতো না। তবে এই প্রতিষ্ঠান থেকে আমাকে জানানো হয়েছে যে এগুলোর বায়োসের সমস্যা। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কম্পিউটারগুলো থেকে হার্ড ডিস্ক খুলে নিয়েছি। দেখুন, হার্ড ডিস্ক খুলে আমি বাসায় নিয়ে আসছি। এর কারণ হচ্ছে এগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করা এবং সঙ্গে কিছু প্রোগ্রাম ইনস্টল করে দিতে একটু সময় লাগবে, আর এতটা সময় আসলে দোকানে ফ্রি টাইম হয় না, যার জন্য আমি এগুলো বাসায় নিয়ে আসছি। বাসায় যে আমার নর্মাল ক্যাটাগরির একটা পিসি আছে, সেটাতে আমি এই প্রোগ্রামগুলো এই হার্ড ডিস্কগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করে কিছু প্রোগ্রাম রান করে দেবো এবং এই পিসিগুলো সব রান করে দেবো। তো আমি হার্ড ডিস্কগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিচ্ছি। এখানে আমি মেমোরি কার্ডের মাধ্যমে হার্ড ডিস্কগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেবো। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর ওই পিসিগুলো যেগুলো আছে সেগুলোতে এই হার্ড ডিস্কগুলো লাগিয়ে দিলে সেগুলো আবার রান করবে। তো আমি এই হার্ড ডিস্কগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছি। অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমি মেমোরি কার্ড ব্যবহার করতেছি। মেমোরি কার্ডের মাধ্যমে অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। মেমোরি কার্ড বুটেবল করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিলে সেটাই অনেক অল্প সময় ইনস্টল সম্পূর্ণ করা যায়। আর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে দেখুন এই পিসিগুলো রান করতেছে, একদম পারফেক্ট ভাবে রান হচ্ছে। তবে সবচেয়ে ভালো হতো যদি এই পিসিগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের জন্য এসএসডি ব্যবহার করা হতো, বা সি ড্রাইভ হিসেবে এসএসডি যদি ব্যবহার করা হতো, সেক্ষেত্রে এই পিসিগুলোর পারফরমেন্স অনেকটা বেটার আসতো এবং এ ধরনের এরর মেসেজও আসতো না। আর প্রতিষ্ঠানে সাধারণ যে ছাত্ররা এই কম্পিউটারগুলো ব্যবহার করবেন, তারাও সেটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারতো এবং সমস্যা হতো না, এবং তাদের পিসির প্রতি আগ্রহ বা শেখার প্রতি আগ্রহটা বেড়ে যেত। তো আসলে আমি যে বিষয়টা আজকের ভিডিওতে বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান যখন বিভিন্ন রকম বাজেটে আসলে এই পিসিগুলো পান, সেক্ষেত্রে আমাদের আসলে যারা এই পিসিগুলো বিল্ড করে থাকেন তারা আসলে নিজেদের লাভের অংশটা আরেকটু যদি ছাত্রদের জন্য দেওয়া যেত, ছেড়ে দেওয়া যেত, সেক্ষেত্রে মনে হয় ভালো হতো। কারণ দেখুন, লাভ করেন আপনারা, তবে এতটা বেশি না যে আসলে এই পিসিগুলো দেখুন নতুন, একদম সম্পূর্ণ নতুন, তারপরেও কিন্তু পিসিগুলো চলতেছে না। এখানে 1 টেরাবাইট যে হার্ড ডিস্ক দেওয়া হয়েছে, হার্ড ডিস্ক ব্যবহার না করে যদি এখানে 120 জিবি বা 128 জিবি যে সাটা নর্মাল এসএসডিগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করা হতো, তাহলেও কিন্তু এই পিসিগুলো একটু হলেও ভালো পারফরমেন্স দিত। তো সেটাই আসলে বলার ছিল। তো যে প্রতিষ্ঠানেরই হোক, প্রতিষ্ঠানের আমি নাম বলতেছি না, বা যারা এই পিসিগুলো দিয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট অবশ্যই বাজেট নিয়েছেন তারা। তো বাজেটের থেকে আসলে এখানে এসএসডি ব্যবহার করলে খুব যে বেশি খরচা পড়ে যেত তা কিন্তু না, হয়তো সেই প্রতিষ্ঠান কিন্তু এর থেকে অনেক বেশি টাকায় বাজেট দিয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওতে বলার। যদিও বা আমি এই চ্যানেলে পিসি রিলেটেড ভিডিও দিই না, আমি শুধুমাত্র এলইডি টিভি রিলেটেড ভিডিও দিই। তো আজকে যেহেতু আমার কাছে এই কাজগুলো আসছে এবং
একটি প্রতিষ্ঠানের কাজ এবং কিছু সমস্যা, আর সমস্যাগুলোর সমাধান একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিও ভালো লাগলে আশা করব ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।